সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব ঐতিহাসিক বেভারেজ রিপোর্ট এবং এর গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে প্রকাশিত এই রিপোর্টটি আধুনিক কল্যাণ রাষ্ট্রের ভিত্তি গড়ে তুলেছিল। চলো বিস্তারিত জানি। বেভারেজ রিপোর্ট হলো 1942 সালে প্রকাশিত একটি নীতি প্রতিবেদন, যার প্রণেতা ছিলেন ব্রিটিশ অর্থনীতিবিদ উইলিয়াম হেনরি বেভারেজ। তিনি সমাজে দারিদ্র্য, অসাম্য এবং অসুবিধার মূলে যে 5টি প্রধান সমস্যা রয়েছে তা চিহ্নিত করেন এবং সেগুলো সমাধানের সুপারিশ দেন। এই 5টি প্রধান সমস্যা হিসেবে তিনি চিহ্নিত করেন দারিদ্রতাকে, অসুস্থতা, অজ্ঞতা, অস্বাস্থ্যকর বসবাস এবং বেকারত্বকে। দারিদ্র্যের ক্ষেত্রে বলা যায় মানুষের মৌলিক চাহিদা পূরণের অভাব, অসুস্থতা হচ্ছে সমাজের স্বাস্থ্যসেবার অপ্রতুলতা, অজ্ঞতা হচ্ছে শিক্ষা এবং জ্ঞানের অভাব, অস্বাস্থ্যকর বসবাস, বাসস্থানের নিম্নমান। এবার আসা যাক বেকারত্বে। বেকারত্ব অর্থাৎ কর্মসংস্থানের অভাব। বেভারেজ রিপোর্টের গুরুত্বপূর্ণ সুপারিশসমূহ সম্পর্কে কথা বলবো আমরা এখন। প্রথমে আসা যাক সামাজিক নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠা। সমাজে সব নাগরিকদের জন্য একটা সামগ্রিক সামাজিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা, কর্মরত ব্যক্তিদের অবসরকালীন পেনশন, অসুস্থ ভাতা এবং বেকার ভাতা প্রদান। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বলা যায় সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবার ব্যবস্থা, স্বাস্থ্যসেবাকে জাতীয়করণ এবং সুলভ করে দেয়া। শিক্ষা ক্ষেত্রে বলা যায় বাধ্যতামূলক এবং বিনামূল্যে প্রাথমিক শিক্ষা, শিক্ষার মান উন্নয়ন এবং সবার জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করা। বাসস্থানের ক্ষেত্রে বলা যায় সবার জন্য স্বাস্থ্যকর এবং মানসম্মত বাসস্থানের ব্যবস্থা, নিম্নমানের আবাসন ধ্বংস করে উন্নত আবাসন তৈরি করা। এবং কর্মসংস্থানের ক্ষেত্রে পূর্ণাঙ্গ কর্মসংস্থানের সৃষ্টি, সরকারি ও বেসরকারি খাতে নতুন চাকরির সুযোগ তৈরি। বেভারেজ রিপোর্টের প্রভাবের ক্ষেত্রে বলা যায় বেভারেজ রিপোর্টের সুপারিশের ভিত্তিতে যুক্তরাজ্যে 1945 সালের পরে কল্যাণ রাষ্ট্রের ধারণা বাস্তবায়িত হয়। ন্যাশনাল হেলথ সার্ভিস NHS এর মতে গুরুত্বপূর্ণ সেবা চালু হয় যা আজও বিশ্বব্যাপী অনুকরণীয়। বেভারেজ রিপোর্ট কেবল একটি নীতি প্রতিবেদন ছিল না, এটি একটি যুগান্তকারী দৃষ্টিভঙ্গি যা আধুনিক সমাজের সমতা ও কল্যাণের ধারণাকে শক্তিশালী করেছে। এর সুপারিশগুলো আজও প্রাসঙ্গিক এবং শিক্ষণীয়। আজকের ভিডিওটি যদি তোমরা পছন্দ করে থাকো তো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না এবং কমেন্টে জানাতে পারো তোমাদের মতামত। আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।